মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। খবর ছিল আর সেই খবর মোতাবেক এবার চলল অভিযান। মুর্শিদাবাদের বেলডাঙ্গার চৈতন্যপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাদুর গ্রামে শনিবার অভিযান চালায় বেলডাঙ্গা এবং বহরমপুর থানার পুলিশ, আবগারি দপ্তরের কর্মকর্তা এবং ব্লক প্রশাসনের কর্তারা। গোপন সূত্রে খবর পেয়ে ভাদুর বৈদ্যনাথ প্রাইমারি স্কুলের উল্টো দিকেই স্থানীয় বাসিন্দা বাবু মণ্ডলের বাড়িতে চলে রেড। ঘর বাড়ির তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৬ বোতল এবং ২ প্যাকেট চোলাই মদ। যদিও খোঁজ মেলেনি মদ ব্যবসায়ী বাবু মণ্ডলের, তার পরিবার অবশ্য এই চোলাই মদের কারবারের কথা স্বীকার করেছেন। বাবু মণ্ডলের ছেলে জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই চোলাই মদের কারবার চালান তার বাবা। কে মদ বিক্রি করে? আমার বাবা বাবু মণ্ডল মদ বিক্রি করেন, চোলাই মদ। চোলাই। আপনি কি করেন? আমি মাঠে ঘাটে কাজ করি, জুট মিলে কাজ করতাম। তো এটা কি মানে সমাজে একটা ক্ষতি করি তা সত্ত্বেও করে কেন এগুলো? এগুলো ক্ষতিকর, আমি এগুলো সঠিক বলতে পারছি না। আমি তো এগুলো খাইও না, কিছু করিও না, জানিও না এসব। প্রাইমারি স্কুলের পাশে এভাবে চোলাই মদের কারবার চলছে এতদিন তার টেরও পাননি স্কুলের শিক্ষক। পুরো ঘটনায় এলাকা জুড়েই ছড়ায় চাঞ্চল্য। স্কুলের পাশে গালাগা মদ বিক্রি হয়, আপনি জানেন না? না, এটা তো আমাকে তো অভিযোগ তো সেভাবে আমি তো এই গ্রামের টিচার নই, গ্রামের স্কুলের টিচার ঠিক আছে, কিন্তু গ্রাম অন্য জায়গায় তো এখানে আসি, কিন্তু আমাকে তো কেউ জানায়নি যে এই বাড়িতে যে মদ বিক্রি হয় বা এরকম তো আমার কাছে কোনো অভিযোগ আসেনি। সামনেই ভোট, তার আগে অসামাজিক কাজ রুখতে কড়া হাতে মোকাবেলায় পুলিশ প্রশাসন। প্রাণঘাতী চোলাই মদের কারবার রুখতেই এই অভিযান জারি থাকার কথা জানালেন পুলিশ প্রশাসনের কর্তারা। ইলিশিট লিকার যে মদ খেয়ে মানুষ মারা যাচ্ছে, চোলাই মদ, যেটা আমাদের মাননীয় এক্সাইজ কমিশন বলছেন যে এই চোলাই মদ খেয়ে 0 আইডি লিকার করতে হবে। এই মদ খেয়ে বিষ মদ, এই বিষ মদ খেয়ে মানুষ মারা যাচ্ছে। এর এগেনস্টে আমরা প্রচণ্ড হারে সজাগ আছি। বিশেষ করে সামনে ভোট আসছে, যাতে এই মদ কেউ বিক্রি করতে না পারে, সেই অ্যাকশন নেওয়ার জন্য তাকে অ্যারেস্ট করার জন্য আজকে গিয়েছিলাম, কিন্তু হয়তো দুর্ভাগ্যক্রমে তাকে আমি অ্যারেস্ট করতে পারিনি। তবে তাকে অ্যারেস্ট করে আমি পরবর্তীকালে অ্যারেস্ট করার জন্য চেষ্টা করব। সামনে আমাদের নির্বাচন আসছে, আবগারি দপ্তর এবং পুলিশের সাথে আমরা আগেই আমাদের পরিকল্পনা ছিল যে এই ধরনের আমরা কাজগুলো করব। তো যাই হোক, খবরটি পাওয়ার সাথে সাথে আবগারি দপ্তরের সাথে আমরা যোগাযোগ করি এবং পুলিশের সাথেও আমরা যোগাযোগ করি। তো ফলস্বরূপ খুব অল্প সময়ের মধ্যে আজকে আমাদের রেড হয়, যেখানে আবগারি দপ্তরের আধিকারিকরা এবং পুলিশের আধিকারিকরা ছিলেন, এবং সেখানে গিয়ে যেটা পাওয়া যায় যে এক ব্যক্তি সত্যিই ওখানে বাইরের থেকে কিনে এনে চোলাই মদ বিক্রি করছেন এবং তার কোনো কান্ট্রি স্পিরিট যাকে বলে, এবং তার কোনো লাইসেন্স নেই। তো তার এগেইনস্টে আমাদের নির্দিষ্ট ধারায় যা যা কেস করা সেটা আবগারি দপ্তরই করছে এবং তারা বিষয়টি টেক আপও করেছে, এবং আমরা বেশ অনেকটা পরিমাণে ওই ইলিসিট লিকার যেটা আছে সেটা আমরা সিজও করেছি, এবং আমরা মনে করছি যে ইলেকশনের আগে আমরা এই যে কাজটা করলাম এটা একটা বার্তা আমরা এটার দিয়ে দিতে পারলাম যে বা যারা ইলেকশনের সময় এরকম করবেন তো তারা যাতে এটা নিয়ে সাবধান হয়ে যান, এবং আগামীতেও আমাদের এরকম ধরনের যে আমরা করছি সেটা চলতে থাকবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।